যে দেখো তোমার আব্বা সিজদায় পড়ে রয়েছে, কে যেন মরা উঠে লাড়ি মুড়ি পিঠের করে দিয়েছে। ফাতেমা দৌড়ে গিয়ে বাবার পিঠের উপর থেকে লাড়ি মুড়ি গুলো টেনে ফেলে বাবাকে জড়াই ধরে ডাক দিয়ে বলল, বাবা, কয়েকদিন আগে মাত্র আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে যে অবস্থা, এই মরা উটের লাড়ির ভিতরে পড়ে যদি আপনিও যদি দুনিয়া থেকে চলে যেতেন, কাকে আমি আব্বা বলে ডাকতাম? কার কাছে আমি ঘুমাইতাম? আমি কোথায় যাইতাম গো আব্বা? বাবাকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে না তুলে দোয়া করে, মাবুদ, আমার আব্বা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জান্নাতে কোনোদিন আমার আব্বার কাছে এসে কোনো অসহায় মানুষ ফিরে যায় না খালি হাতে। কোনো ভিক্ষু খালি হাতে জীবনে ফিরে যায় না। কোন মানুষের প্রতি চোখ রাগায় কথা বলে না। আল্লাহ, আমার ইয়েতিম বাবাকে যারা কষ্ট দেয়, তোমার কাছে নালিয়ে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ফাতেমার পরামর্শের পেছনে নবী জড়ায় ধরে ডাক দিয়ে বলল, মারে, এই কথা দ্বিতীয়বার তুই মুখ থেকে উচ্চারণ করিস রে মা। তোর এই মুনাজাতের পিছনে আমি তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি আমিন বলে মা, তামাম মক্কা নগরে আগুন লেগে যাবে। আর তামাম মক্কা নগরে যদি আগুন লেগে যায়, সমস্ত মানুষ পুড়ে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে রে মা। আর সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী কার কাছে মধুর কালিমা পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দোয়া করতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইমের জন্য, মাবুদ, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইমকে maaf করে দাও। আল্লাহ বললেন, নবী আপনি দোয়া করুন আর গায়ে করুন, 70 বারও যদি দোয়া করেন গো নবী, জালিকা বিআন্নাহুম, এই কারণে আমি ক্ষমা করব না। কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে যারা কুফরি করেছে, আল্লাহ এবং রাসূলের কথাবার ঠিক করে যারা চলেছে গো নবী, এই ধরনের মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। কার দোয়া ফেরত দিয়ে দিলেন? কথা বলেন। নবীর দোয়া ফেরত দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মাতা আবাদা আলা কবরিহি, 84 নং আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, নবী গো, এই ধরনের মুনাফিক যদি মারা যায়, এদের জানাজা পড়াবেন না, এদের জানাজায় শরীক হবেন না, এদের কবরের পাশে দাঁড়াবেন না, এদের জন্য দোয়া করবেন না, এদের জন্য দোয়া করাও নিষেধ করা হলো। এই মুনাফিকগুলো আমাদের মাঝে এখনো আছে কি নাই? ছিল, আছে, থাকবে। মুনাফিকদের চিন্তা শুক্রবারে মসজিদে জানাই, আল মুমিনু ফিল মসজিদে কাসসালাতি বিল মায়ে, মা যেমন পানির ভিতরে শান্তিতে থাকে, শান্তি পায় এবং নিরাপদ থাকে, ইমানদার মুসলমানেরা মসজিদে যে যদি সময় দিতে পারে, কলিজা ঠান্ডা হয়ে যায় রে বাবা। কলিজার ভিতরে ইমানদার ব্যক্তিরা মসজিদে গেলে শান্তি পায় এবং নিরাপদ মনে করে, দোয়া করে, মাবুদ, এই নামাজের সিজদার অবস্থায় তুমি আমাকে তুলে নিও। আল মুনাফিকু ফিল মাসজিদি কাত্তাইনি ফিল কফাস,
নবীজি বললেন মুনাফিক যদি তোমরা চিনতে হয় তাহলে মসজিদে যে দেখবা হুজুরের যদি খুতবায় 2 মিনিট 5 মিনিট বেশি হয়ে যায়, এক শ্রেণীর মানুষ বারে শুরু করে হুজুরের আন্দাজ নাই, আমাকে কি কাজ কাম নাই, এত দেরি করে, এই করছে সেই করছে, মসজিদের ভিতর ঢুকলে শুধু কোন সময় হুজুর ছাড়বে, কিরাত কেন লম্বা পড়লো, খুতবা কেন বেশি হয়ে গেল, তাড়াতাড়ি নামাজ পড়ে ছাড়ে না কেন, ভিতরে থরপাড় গড়বড় শুরু হয়ে যায়। যদি মুনাফিক চিনতে হয় আর দেখতে হয় এদেরকে দেখো। এই ঢাকায় নাই, তাই না? সবগুলো আমাদের দেশে হয়েছে, এদিকে আছে মুনাফিক গুলো ইশারের নামাজ আর ফজরের নামাজে উপস্থিত হয় না, এরা এই সময় নামাজ পড়া কষ্ট। এই জন্য নবীজি বলেছেন ফজরের নামাজ পড়ে তোমরা ভোরের বাতাস গায়ে লাগাও, এটা স্বস্তির বাতাস, তোমার স্বাস্থ্য ভালো থাকবে। সকালবেলার বাতাসে তোমার কোন মুনাফিকের নিঃশ্বাস থাকে না, ওরা ঘুমায় থাকে, আর ইমানদার ব্যক্তিগুলা এই সময় একটু হাঁটাচলা করে, এদের নিঃশ্বাস থাকে। এই কারণে তোমরা ভোরের বাতাস তোমাদের গায়ে লাগাও, বুখারীতে হাদিস রয়েছে। তাহলে দোয়া করছেন কে? নবীজি দোয়া করছেন। আল্লাহ কি করলেন? যে আপনি দোয়া করেন আর না করেন, 70 বার যদি দোয়া করেন নবী, আমি আল্লাহ ক্ষমা করতাম না। আর আমাদের তাজি সাহেবরা চিন্তা করে হজ করতে যাব গো, বয়স তো শেষ হয়ে গেল, তাহলে তো হুজুররা কয় ঋণ মুক্ত হতে হবে। হজ কবুল হওয়ার শর্ত 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার, টাকা হালাল হতে হবে। সারা জীবন সুদে টাকা লাগাইছি গো, সরকারি চাকরি করছি, কত ঘুষ খাইছি, তাহলে আমার বাবা যে জমি পাইছিলাম পুরন বাড়ি ভিটায়, বাড়ির কাছে বেঁচে হজ করে আসি। কথা বলেন, টাকা হালাল, টাকা হালাল টাকা দিয়ে হজ করে, ওর মাথার থেকে পাপ তালু পর্যন্ত সব যে হারাম দিয়ে ভরা, ওর গায়ে রক্ত বস্ত্র সব হারাম। হারাম বক্ষণকারী দেহ আল্লাহ তেরি জান্নাতে যাবে না। তবুও চিন্তা করে বিটে বিক্রি করে ওই টাকা দিয়ে যায়। 2 নাম্বার, ঋণ মুক্ত। তাহলে ঋণ মুক্ত হতে হবে কিভাবে? বিষয় সম্পদ যা আছে এগুলো ছেলে মেয়েদের মাঝে ভাগ বাটোয়ারা দলিল উইল করে দিয়ে যায়, কেননা ওই জায়গাতে মরতে পারি আর ফেরত না আসতে পারি। তাহলে কি করে? ভালো ভালো জমিগুলা ঋণ মুক্তর নাম দিয়ে ছেলেদের নামে মার্কেটের দোকান পাট বাড়ি গাড়ি যা যা আছে, যে সম্পদের যে শতাংশগুলা, যে জমির কাঠাগুলা 10 লাখ 15 লাখ 20 লাখ কোটি টাকায় বিক্রি হয়, ওইগুলো ছেলেদের নামে উইল করে, আর যে বিলের ডুবা জমি খানা কুয়া বাগানের ভিতরে কেউ কোনোদিন না কেনে, এইগুলো যাতে বেশি খাতি না পারে, ওইগুলো মেয়েদের নামে ভাগ বাটোয়ারা করে যাইয়া খানায় কাবার যাইয়া গিলাপদের কয় আল্লাহ ঋণ মুক্ত করে আইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাই বলে না, যত দিয়ে পিটাই তোর সমান করব। আছে না নাই? আছে। নামাজ নাই, রোজা নাই, মসজিদে সব। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, মসজিদের কমিটি, বেটা কমিটি নিয়ে যদি এত ফালাফালি করস, কমিটি নিয়ে ঢাকা শহরে গুলি করে লোক মারছে জানেন না? কমিটি নিয়ে আপনাদের পদ্মা সেতু পার হতে, আপনার ওই যে গুলিস্তান পার হয়ে ওই পরে যাইয়া গাড়ি দাঁড়ায়, ওই জায়গায় দেখবেন 3 তলা একটা মসজিদ হচ্ছে। এই কয় বছর ধরে খালি দাঁড়িয়ে মসজিদের টাকা তোলে, মসজিদের কাজ আর সমাপ্ত হয় না, খালি কার টাকা তুলতে আসে। তাহলে কমিটি নিয়ে আরেকজনকে গুলি করে মারি ফেলা হলো সভাপতি দাবি করার কারণে। মসজিদের টাকা যদি নাকি কমিটি চুরি করে না খায়, তাহলে কমিটি নিয়ে ফালাফালি করে কেন? কথা বলে কা কমিটি কারা হবে? নবীজি বলছেন শেষ জামানায় সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজি, বিশৃঙ্খল, সীমালঙ্ঘনকারী এরা মসজিদ মাদ্রাসার কমিটি হয়ে বসে থাকে। আপনারা দেখেন নাই
এক মসজিদের কমিটি বলছে সভাপতি কাকে আমি নামাজ পড়বো কেন, শুক্রবার আমি নামাজ পড়বো সভাপতি হয়েছি কেন, আমি তো সভাপতি, তোরা পড়বি, আমার তো পড়া লাগবে না। ইন্নামা ইয়াকমুরু মাসাজিদাল্লাহি আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা'আজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু হুমুল মুহতাদিন। সূরা তাওবার 18 নং আয়াত। কষ্ট হচ্ছে? আল্লাহ বললেন আমার মসজিদের কমিটি কারা হবে, যাদের ভিতরে 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হবে মসজিদের কমিটি। কবে না? এক নাম্বার ইন্নামাস আসলে প্রকৃত পক্ষে আমি আদেশ করতেছি মাসাজিদাল্লাহ আমানা বিল্লাহ, আমার মসজিদের আমানতদারি তারাই রক্ষা করবে। ওয়াল ইয়াউমিল আখির, যারা শেষ বিচারের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং নিজেকে ওইভাবে গড়ে তোলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া গোটা জীবনের হিসাব দিতে হবে। কড়াই গুণায় আল্লাহ হিসাব নিবে, এই ভয় যার ভিতরে থাকবে, আখিরাতের ভয় যার ভিতরে থাকবে, ঈমান আনতে হয় কয়টা বিষয়ের পর? 5টা। আল্লাহ বললেন 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই কমিটি হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে আল্লাহ বললেন আমানা বিল্লাহ, মসজিদের আমানত তারাই বহন করবে যারা আল ইয়াউমিল আখির, আখিরাতের পরে যাদের ভয় আছে, যাদের বিশ্বাস আছে, বিচারের দিনে হিসাব দেওয়ার জন্য যারা প্রস্তুত আছে, তারাই মসজিদের আমানতদারি রক্ষা করবে। 5 ওয়াক্ত ওয়া কামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া আতা'আজ যাকাত, যারা তাদের সম্পদ যাকাত ঠিকমতো তারা আদায় করে। আল্লাযীনা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। 41 নম্বর সূরা হামিম 7 নং আয়াত। আল্লাহ বললেন টাকা পয়সা আছে কিন্তু যাকাত দেওয়ার সময় তারা গণনা করে আমার এত টাকা চলে যাবে, কত টাকা চলে যাবে, যাকাত দিতাম না, কত কিছু টাকা দিয়ে দিলাম, সবাই মনে করবে আমি যাকাত দিই, কিন্তু যাকাত পড়াই গুণায় আদায় করলো না। আল্লাহ বললেন নামাজ পড়লো, পাঁচ করলো, তাসবিহ তাহলিল সব কিছু পূর্ণই করলো, কিন্তু তার মৃত্যু হবে কাফেরের উপরে। মৃত্যু কার উপর হবে? কাফেরের উপরে মৃত্যু হবে। যাদের যাকাত দেওয়ার সুযোগ আছে, যাকাত যাদের পরে ফরজ হয়েছে, ভালো করে কান লাগান। মুসলিম শরীফে 6 নম্বর খণ্ডে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা রয়েছে, যাকাত যাদের দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়েছে, তারা যদি যাকাত না দেয় তাহলে ওই ধনাঢ্য ব্যক্তির সম্পদ গরিব মানুষের চুরি করে খাওয়া হালাল। আমার এবার পুলিশে ধরবা, ধরতে পারবা না, ওটা ইসলাম ফাউন্ডেশন থেকে ওই 6 নম্বর কিতাব থেকে বলছি। আমার পুলিশে ধরে এবার পিটাবা যে বড় লোককে মাল চুরি করতে বলছি গরিব মানুষের। যাকাত এটা লোকের গরিবের সম্পদ বড় লোকদের ভিতরে রয়েছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এটা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 180 নং আয়াত। আল্লাহ বললেন আল্লাহর সেই অনুগ্রহে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, আর তারা যদি নাকি সেই সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, যাকাত যদি করায় গুণটার বাহির করে যদি গরিবের সংখ্যা যদি আদায় না করে, তাহলে তারা চিন্তা করে এই টাকা যদি আমাদের থাকে হুয়া খায়রুল লাহুম, আমাদের কল্যাণ হবে। আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, বরং কল্যাণ নাই, এতে রয়েছে তোমাদের জন্য ক্ষতি। সাইয়ুকুনা মা বাকিলু ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন এই সম্পদ বিশাল বড় টাটকা সাপে পরিণত হবে। এই সাপের চোখের পিছনে রয়েছে কালো রেখা দাগ। এই সাপ তোমার গলায় পেঁচাই যাবে এবং এই সাপ সামনে এবং পিছনে দুই কোষে কামড়াইয়া গায়ের রক্ত, গায়ের গোশত, রক্তগুলো টেনে টেনে ছিঁড়বে আর বলবে, বকিলের সম্পদ তুমি আমাকে বকিলতা করে গুছায় রেখেছিলে তোমার কল্যাণের জন্য, আজ সেই কল্যাণ তুমি উপভোগ করো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আল্লাহ বলেছেন এই কবরে সাপ রয়েছে। যারা ঈমান হারা হয়ে কবরে যাবে, নবী পর্যন্ত ঈমান হারা মানুষকে দোয়া করে পার করতে পারে নাই। দুনিয়ার মানুষ আব্দুর রহমান সুদাইসে গিয়ে যদি জানাজা পড়াও, 1000 গরু ছাগল জবাই করে তামাম দুনিয়ার মানুষ যদি দাওয়াত দেখাইয়া তোমার বাবার জন্য দোয়া করো, দুনিয়া থেকে কবরে আযাব যদি মাফ না করে নিজে কবরে যায়, দুনিয়ার সবাই মিলে দোয়া করে তোমার বাবার কবর আযাব মাফ করতে পারবে না। কবরের শাস্তি ভয়ঙ্কর। আল্লাহর নবী বললেন, আমি কবরের শাস্তি দেখেছি উম্মতেরা রে, আমি দোয়া করলে তোমাদেরকে আল্লাহ পাক দেখাইতেন, কিন্তু দোয়া করি না কেন তোমরা জানো নি? যদি কবরের শাস্তি তোমাদেরকে আল্লাহ দেখায়, তাহলে আল্লাহ তাদাফানু, তোমাদের মা বাবা যদি মারা যায়, স্ত্রী ছেলে মেয়ে যদি মারা যায়, আপনজন মারা গেলে কবরে আল্লাহ তাদাফানু, তোমরা দাফন করতে না, এই পৃথিবীতে রেখে রেখে তোমরা সুখী বানাতে, কবরের ভিতরে কাউকে তোমরা দাফন করতে না। এই কবরে 99টা সাপ ছিল, একটা সাপের 7টা করে মাথা রয়েছে। কয়টা? কথা বলেন, কয়টা? এই সাপের নাম হলো তন্নিন। কি নাম? তন্নিন। এই সাপের 7টা করে মাথা রয়েছে। একটা কামড় দিলে 140 সাপ মাটির নিচে নেমে যায়। আর এই সাপের বিষ এত বড়, আর আল্লাহ নবী বলেছেন মুখারির বাণী, এই সাপের বিষ যদি পৃথিবীতে একটা মাথা উঁচ করে যদি নিঃশ্বাস ফেলতো, তামাম পৃথিবী বিষে পড়ে তামাতামা হয়ে যেত। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন সবুজ গাছের জন্ম হতো না। কবরে যখন মুর্দাকে রাখা হয়, 39 কদম যখন মানুষ হেঁটে আসে, মুনকার নাকির এসে রূহ দিয়ে এই মানুষটাকে জীবিত করে তোলে। আল্লাহ নবী বলেন, এই মানুষকে প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর দিতে না পারলে শাস্তি শুরু হয়ে যায়। কবরের মাটি 2 দিকে সরে যায়, আর এসে এমন বেগে যাতা দেয়, কবরের শাস্তি দেখে কেউই রক্ষা পাবে না, কেউ রক্ষা পায় না। এক পাজরের আগুলো আর এক পাজরের ভিতরে ঢুকে যায়, এমন শাস্তি মুর্দারকে দেওয়া হয়, কবরের শাস্তি থেকে কেউই রক্ষা পাবে না। মাটি রে ও মাটি রে, মরার পরে আমি অসহায়। মাটি রে ও মাটি রে, যারাই আমার আপন ছিল সবাই আমায় ছেড়ে গেল রে, এখন আমি তোমার মাঝে, এখন আমি তোমার মাঝে বড় অসহায়। মাটি দৈর না
ও মাটি রে। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যায়, কোরআনের আইন যদি কোনো ব্যক্তি মেনে যায়, আল্লাহর হুকুম মেনে ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, কবরের মাঝে দৈরের যখন সরে যায়, চাপ দেওয়ার জন্য এমন সময় একটা পাখি কবরের ভিতরে প্রবেশ করে। এই পাখি ডাক দিয়ে বলে, ভয় করো না, চিন্তা করো না, আমি পাখি এসে গেছি, তুমি কোনো চিন্তা করো না। মুর্দা ডাক দিয়ে বলে, পাখি, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, স্ত্রী, আপন জন, আত্মীয় স্বজন সবাই আমাকে এই বিপদের ভিতরে রেখে গেল। এই বিপদের সময় কেউ তো পাশে থাকলো না, তুমি কি পারবে আমাকে এই কবরের শাস্তি থেকে রক্ষা করতে? পাখি ডাক দিয়ে বলে, আমাকে চিনতে পারো নাই, আমি দুনিয়ার সাধারণ কোন পাখি না, আমি হলাম তোমার তিলাওয়াতকৃত কুরআন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে ক্ষমা না করবে, এতক্ষণ পর্যন্ত তোমাকে একা ছেড়ে আমি চলে যাব না।